তো আমরা প্রিয় বন্ধুরা শেষ করেছিলাম অটো টিউন, আমরা এক পর্যায়ে শেষ করে ফেলেছিলাম। তবে আমরা আরও সামনে পিচ কারেকশনে যাব, তখন অটো টিউনে আরও দেখানো হবে। তো আমরা অটো কিটা যেহেতু আমরা স্কেল জেনে ফেলেছি, স্কেল বসিয়ে দিয়েছি, তখন আমরা রিমুভ করে দিতে পারি অটো কিটা, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। অযথা আমাদের কেন সিপিইউ লোড করতে যাবে, কারণ আমরা এখানে অনেক প্লাগইনস কিন্তু আনবো। তো এখন আমাদের যেটা করতে পারি আমরা, সেটা হলো অনেক প্লাগইনস কিন্তু অনেকে দেই। তো আপনাদেরকে আমি অনেক প্লাগইনস দেখাবো, আপনারা চাইলে দিবেন এগুলো। তো এখন আমরা একটা প্লাগইন দিতে পারি প্লাস এখানে বুকহাল রাইডার। তো এটা আমরা ওয়েবসাইট একটা প্লাগইনস, তো এখানে চার্জ দেয়, আমি সবসময় চার্জ দিইনি, খুঁজে আনতে অনেক সময় লস হয়। তো এখানে দেখেন অনেক প্লাগইনস চলে এসেছে। এই যে দেখেন বুকহাল রাইডার স্টুডিও মনো। তো আমরা এই যে দেখেন বুকহাল রাইডার মনোটা নিয়ে নিই। আমরা কিন্তু স্টুডিও পরবর্তীতে আলোচনা করব না। তো আমরা কিন্তু এখন আপাতত মনোতে রাখতেছি। মনোতে রাখলে যে অডিও খারাপ হয়ে যায় তেমন কিছু না, স্টুডিওতে রাখাটা ভালো, ভালো আউটপুট আসে, মনোতেও ভালো আসে। অনেক সময় আপনার টেস্ট করবেন, আপনি কাজ করবেন, দিনে দিনে অনেক কাজ করবেন, সবগুলোতে স্টুডিও রাখবেন যেটা না, মাঝে মাঝে মনোতে রাখবেন, দেখবেন কিরকম আউটপুট হইতেছে। তো এখন দেখেন এটা আমরা যেটা কাজ, সেটা হলো ধরতে পারেন একটা কম্পোজারের মতোই। যখন উপরে কোনো ভলিউমকে নিয়ে যাবে, তখন নিচে দাবিয়ে দিবে একটা লেভেলে, আপনার ভলিউমটাকে রাখবে আর কি। এই যে আপনার এই যে এটা তো আপনার ইভেন্ট, তো ইভেন্টে যখন ক্লিক করে কিন্তু কাজ করবেন, তো এখানে অনেক ট্র্যাক থাকবে, আপনি কোনটার মধ্যে কাজ করতেছেন এটা তো বলা যাচ্ছে না। তো ধরেন আমাদের নিচের ফ্রিকোয়েন্সিগুলো এই যে দেখেন এখানে কিন্তু ছোট, তো এগুলো কিন্তু কম্পোজার করলে কিন্তু আপনারা আশা করি বুঝে ফেলবেন। তো এখন আপনারা দেখেন এটাকে সরিয়ে দিতে পারেন, আনতেও পারেন। তো এটা সরিয়ে দিলাম, দিয়ে আমরা যদি বুকালে চালাই সেদিন, তো এটা লাফালাফি করতেছে। তো এটাকে আমরা একটা লিমিট দিয়ে দিব। তো এটা এখান থেকে কন্ট্রোল করব। তো কতটুকু এটা দিতে চাই, বেশি উপরে যায় আমরা চেষ্টা করব এই যে লাফালাফিটা করতেছে এটা যেন 0 এবং 6 এর ভিতরে থাকে। তো এখন আমরা এটা দিয়ে কন্ট্রোল করব, দেখি বেশি দিলে করে একদম বইবে। তো এটাকে আমরা দেখি কতটুকু, এটা আপনারা বোকাল অনুযায়ী রাখতে হবে। বাতাস দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ, এটা ভলিউমকে লেভেলে রাখা আর কি। দেখেন সেদিন দেখেন এমন 6 এবং 0 এর ভিতরে এটা লাফালাফি করতেছে মন করে। ভলিউম যখন বাড়ে তখন কিন্তু নিচে দাবিয়ে দিই, আর যখন উপরে ওঠে তখন কিন্তু এটা উপরে যখন ওঠে তখন নামিয়ে দিই, আর যখন নিচে থাকে তখন কিন্তু তুলে দিই। তো এখানে একটা অপশন রয়েছে ফাস্ট স্লো, এটা স্লো কাজ করবে নাকি ফাস্ট কাজ করবে, তখন আপনারা ফাস্ট দিয়ে নেবেন। আর এখানে আপনারা ক্লিক করবেন, এখানে 5 দিয়ে দিবেন, আর এখানে মাইনাস দিতে হবে আগে, সেটা তো 5 দিলে হয়ে যাবে, +5 হয়ে যাবে। তো এখানে -5 দিয়ে এন্টারে ক্লিক করবেন। তো দেখেন বইবে বাতাস, এখন কিন্তু নিচে নেমে গেছে। তো এটাকে আরেকটু সামনে নিয়ে দিই, দেখবে না দুটি চোখে চেয়ে 0 এবং 6 এর ভিতরে থাকে। তো এটাকে আপনারা কি করবেন, একদম কম্পোজারের আগে নিয়ে দিবেন। আর অটো টিউনটা যখন করে নেবেন তখন অবশ্যই আপনারা বুকালের নিচে রেখে দিবেন, একটা সিরিয়াল অনুযায়ী রাখবেন। তারপর আপনারা কম্প্রেসর এটা দিয়েন। তারপর আমরা যেটা করব, আমরা ফিল্টারে চলে যাব। আমরা এখন ইকিউ করব। তো ইকিউ করার জন্য অনেক ইকিউ রয়েছে, প্রো কিউটা আমরা আনি, এটা একটা ডিজিটাল ইকিউ, একটা বেস্ট ইকিউ এটা। তো এখানে কিন্তু আমরা যদি ইকিউ যাই, দেখেন আমরা যদি ইকিউ লিখি তখন কিন্তু প্রো ইকিউ, দেখেন সব ইকিউ কিন্তু একই। তো এই যে এটা একটা ডিজিটাল ইকিউ, এটাও কিন্তু ভালো, তবে সবচেয়ে বেস্ট হলো ফিল্টার এরিয়াটা। তো এখানে বিভিন্ন ইকিউ রয়েছে, আমি বললাম না, এই যে একটু আগে একটা ইকিউ এনেছিলাম, এটা পিছনে আছে নিজস্ব ইকিউ। তো দেখেন অনেক ইকিউ রয়েছে, অ্যানালগ রয়েছে, তো আবার ডিজিটাল রয়েছে। তো এটা ডিজিটাল। তো ইকিউ কি, ইকিউ যদি আপনাদেরকে বলতে চাই, ইকিউ হলো আপনার ভোকালটা পাতলা হবে নাকি পুর হবে, কিরকম হবে, সেটা আপনি কাস্টমাইজ করবেন। দেখবেন বিভিন্ন সঙ্গীতে পাতলা রয়েছে, পুর রয়েছে, বিভিন্ন রয়েছে। তো এখন আমরা এই যে দেখেন ভোকালটা চালাই, সেদিন মন করে বইবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিক এবং ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু এখানে কিন্তু আমাদের এখানে নেই, এখানে নেই।
তো এখন আমরা কি করতে হবে, এখানে লোটা কাট করে দিব। এখানে একটা ঘুম ঘুম একটা সাউন্ড আছে, বাজে সাউন্ড, এগুলোকে আমরা রিমুভ করে দিব। তার জন্য আমরা এখানে এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে একটা ইয়া রয়েছে লাল একটা ইয়া, তো এটাতে ক্লিক করে আমাদের যখন ক্লিক করব তখন কিছু মানে অপশন বের হবে। তখন আমরা কি করব, এই যে বেলে ক্লিক করব, তারপর দেখেন লো কাট দিয়ে নিব, তখন লোটা কাট দেখে। তো তারপর এটাকে আমরা যদি মাউসের চাকা ঘুরান দিই তখন এভাবে হবে, কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে আপনারা 18 রাখতে পারেন, 24 রাখতে পারেন, তবে আমি সবসময় 24 রাখি। না দুটি তো এটা রিমুভ করার আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হলো এই যে এখানে তো আমরা কাট করে বেলে দিয়ে লো কাট করেছি। এখানে যদি আপনারা এই যে দেখেন, এই যে এটার ভিতরে যদি আপনারা ধরেন এটা সোজাসুজি আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করা মাত্রই কিন্তু এটা লো অটোমেটিক কাট হয়ে যাবে। এই যে দেখেন লোটা অটোমেটিক কাট হয়ে গেছে। তারপর মাউসের জায়গাটা ঘুরান দিয়ে 24 করে নেবেন। তারপর কতটুকু রাখতে চান, তো আপনারা আমি অনেক সময় এই যে দেখেন এখানে কিন্তু আপনাদেরকে সংখ্যাও দেখাচ্ছে। এই যে দেখেন আমরা আছি 100, 102 এরকম এখানে দেখাচ্ছে। তো এই যে দেখেন উপরে একটা এই যে দেখেন 100, তো এখানে যদি আবার আপনার লেখো দেন মানে টাইপ করে দেন 150 পর্যন্ত, মানে 1050 হয়ে গেছে, সরি, মানে ইয়া হয়ে যাবে 150, হ্যাঁ 150 আপনারা লোটা কাট করতে পারেন। তবে এখানে পাতলা বাড়ি আপনার কান অনুযায়ী আপনি করবেন আর কি। দেখেন মন করে, তবে আমি অনেক সময় আপনাদেরকে সিলেক্ট করব, বুঝিয়ে দিব আর কি, মানে আপনারা এখানে একটা দেখেন বইবে বাতাস, এই যে এতটুকু রাখতে পারেন আর কি। তবে 100 এরকম রাখলেই মানে এনাফ হয়ে যায়। তবে আপনি 100 রাখবেন না 200 রাখবেন, এগুলো কিন্তু অনেক সময় বুখালে ডিপেন্ড করে, মানে অনেকের বুখালে অনেক রকম থাকে আর কি। আর এখানে দেখেন 12 ডিবি আছে, 6 ডিবি হয়ে যেতে পারে, আপনার 3 ডিবি হয়ে যেতে পারে। এখানে আপনারা অবশ্যই 12 ডিবি রাখবেন। রাখার পর এখানে আপনাদের এখন যেটা করতে হবে, এই যে এটাকে হাই বা হাইটা একটু বুস্ট করতে পারেন। তো এখানে কিন্তু একটা ইয়ার আছে, এটা হলো লো, তারপর লো মিড, হাই মিড, তারপর এখানে রয়েছে কিন্তু আমাদের হাই, এগুলো মনে রাখবেন একদম। এটা কিন্তু ধরেন আমি এখানে 4টা ভাগ করি, লো, লো মিড, হাই, হাই মিড, মানে একটা ভাগ ধরেন এতটুক, ধরেন লো, লো মিড হাই, আর একদম মানে হাই মিড তারপর হাই। তো আমরা এখন হাই এখানে মানে লো মিড হাই মিডে আমরা ধরবো না, এখন মানে আমরা হাইটের মধ্যে ধরি। তো হাইটাকে আমাদের বুস্ট করতে হবে। তো বুস্ট করার জন্য অনেকে কিন্তু অনেক প্লাগইনস ব্যবহার করে। যদি আপনারা সাধারণত কোনো ভয়েস ইয়ে করেন, প্রফেশনাল ধরেন একটা মাইকিং করতেন, এগুলো করতেন, এগুলোর মধ্যে এখানে ক্লিক করে এই যে দেখেন আপনারা যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে এভাবে তুলা দেন, তখন কিন্তু এটা হাইটা বুস্ট হয়ে যাবে। বুস্ট হওয়ার পর আপনারা যদি এখানে 24 করে দেন, তখন কিন্তু দেখেন খুব সুন্দর একটা ইয়ে হবে, মানে আপনার ভলিউমটা খুব সুন্দর শোনা যাবে। মন করে বইবে বাতাস, দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ। আশা করি যা বুঝেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তারপর কি করবেন, এই যে দেখেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এটাকে ধরেন উপরে তুলবেন, তোলার পর আপনার মাউসের চাকাটা ঘোরান দিবেন, এরকম করে নেবেন। তো এটার মানে এই যে এটা আপনারা যখন এটা এই যে দেখেন এটা উপরে তুলবেন, তখন এটাকে আপনার নাড়াচাড়া করলে এই যে দেখেন এটা মানে চোখা হচ্ছে আর কি যেটা বলে। আর এই যে দেখেন এটা চোখা হচ্ছে। তো আপনারা এরকম ধরেন একটা সোজাসুজি আপনারা রাখবেন, এত চোখা করার দরকার নেই। তারপর আপনারা ভোকালটা চালাবেন, চালিয়ে আপনারা ইয়ারফোনের আইকনটাতে ক্লিক করবেন। দেখেন তো আপনার কানে কোনো কিছু লাগতেছে কিনা। অবশ্যই কিন্তু আমি বলেছিলাম। এখন আমার যেহেতু ভলিউম কম, তার জন্য সরি, এটা একটু দুঃখিত, একটা ইয়ার কারণে ভলিউমটা একটু কম হচ্ছে। তো আপনারা মানে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করবেন, আর এখন কিন্তু অবশ্যই ইয়ারফোনটা একটু ব্যবহার করেন। দেখেন দেখছেন ভোকালের মধ্যে কিন্তু আমাদের কিছু বাজে সাউন্ড রয়েছে। তো পুরাটাই বিফল হয়ে যাবে, রেকর্ড হচ্ছে কিনা দেখিনি, হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো এখন আমাদের এখানে একটা বাজে সাউন্ড আমরা খুঁজে পেয়েছি। দেখেন ভোকাল যখন চালাই এখানে নাই, দেখেন। তো এখানে যেহেতু না, আমরা কিন্তু হাইটা ইয়া করে দিয়েছি, এই যে দেখেন। তো এখন আমরা কি করব, এই সাউন্ডটাকে আমরা খেয়ে দিব, এক কথায় এটাকে আমরা দাবিয়ে দিব, এই সাউন্ডটা যাতে আমরা না শুনতে পাই।
এগুলো নাম হয়ে গেল ইকিউ। আপনাকে মানে একটা একটা ইয়া অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তারপর তো ভোকাল সুন্দর হবে, না হয় কিভাবে হবে। তো এখন আমরা কি করব, এটা যেহেতু আমরা সাউন্ড খুঁজে পেয়েছি, তখন কি আমরা কি এটাকে নামিয়ে দিব। ধর এটা নামানোর পদ্ধতি কি, আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে দেখেন এখানে ডাবল ক্লিক করবেন, এই জায়গাটার মধ্যে ডাবল ক্লিক করার পর তারপর এখানে আবার জিরো দিবেন, এই যে জিরো টাইপ করে এন্টার দিবেন, নিচে নেমে গেছে। তারপর আমরা কি করব, এটার ভিতরে দেখেন আরেকটা ইয়ে রয়েছে, এই যে দেখেন একটা বার দুইটা বার, এই যে ভিতরেরটাকে আমরা ধরবো, ধরে আমরা কি করব, এই যে নামিয়ে দিব। তখন কিন্তু আমাদের সাউন্ড আমরা খেয়ে ফেলতেছি, মানে এরকম বলা যায়, মানে সাউন্ড আর থাকবে না। দেখবে না দুটি চোখে চেয়ে। অনেকে কি করে, এটা যখন আমি বোঝাচ্ছি, ধরেন অনেকে যেটা করে, ধরেন এটাকে এই সাউন্ডটা এভাবে খুঁজে মাউসের চাকা ঘুরান দিয়ে অথবা এটা দিয়ে কন্ট্রোল করতে পারেন। আর এই যে দেখেন, আচ্ছা সরি দাঁড়ান, এটা হলো এই যে দেখেন আমরা যে এদিকে এদিকে নিচ্ছি, তো এটা হলো এটার কন্ট্রোলার, দেখছেন। তো আমরা সবসময় মাউস দিয়ে করব, এগুলোর মধ্যে আর হাত দেওয়া আমাদের প্রয়োজন নেই। এটা হলো এই যে আমরা উপর তুলতেছি, উপর তোলা নিচে তোলা আর কি এগুলো। তো এখানে দেখেন 30 ডিবি হয়ে গেছে, আমরা 12 ডিবি করে দিব। তো এটাকে আবার আমরা নামিয়ে দিই, দাঁড়ান, বেশি হয়ে গেছিল, হ্যাঁ 12 ডিবিতে আছে। তো এটাকে আমরা একটু উপর তুলি, আমরা আর এখানে ধরবো না, আমরা মাউস দিয়ে করব। সেদিনও মন করে। এই যে দেখেন, দেখেন আরেকটা সাউন্ড খুঁজে পেয়েছি। তখন আমরা এটাকে নামিয়ে দিব। তো এখানে ক্লিক করব, জিরো দিয়ে আমরা এই যে দেখেন নামিয়ে দিলাম। অনেকেই কি করে, তারপর নামিয়ে দেওয়ার পর এটাকে নামিয়ে দিই। এই ভুলটা কখনো করবেন না। আমরা কিন্তু এটাকে নামাচ্ছি না, আমরা নামাচ্ছি কোনটাকে, আমরা নামাচ্ছি কিন্তু এই যে দেখেন ভিতরেরটাকে। এই যে দেখেন এটাকে যখন আমরা আমাদের বাজে সাউন্ডটা ধরে ফেলবো, তখন আমরা কি করব, এটাকে আমরা জায়গা রেখে দিয়ে ভিতরটাকে আমরা নামিয়ে দিব, দেখছেন। আমরা কিন্তু সেটাকে আমরা ইয়া করছি না। তো এত আবার নামাবেন না, যাতে এই